যুক্তরাষ্ট্র অনেক দিন থেকেই ইরানকে ফাঁদে ফেলে ফায়দা তোলার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যে ইরান যাতে দুর্বল হয় আর ইসরায়েল যাতে শক্তিশালী হয়। কিন্তু ইরান অত্যন্ত শক্তিশালীভাবে সেই ফাঁদ থেকে নিজেদেরকে রক্ষা করছে। দর্শক, কিভাবে সেই আলোচনা করব, তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনো ভয়েস বাংলা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে সঙ্গেই থাকুন। আসুন দর্শক, কি শক্তিশালী আলোচনা করছে ইরান, যেটা কোনোভাবেই কোলানো যাচ্ছে না। ধারাবাহিকভাবে কিন্তু এখন আলোচনা চলছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে যাতে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং কোনোভাবেই যাতে মজুত করতে না পারে। তৈরি, মজুত, সরবরাহ সব কিছুর ক্ষেত্রে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে যে ইরানের তৈরি অস্ত্র দিয়ে হুতিরা যুদ্ধ করে, হামাস যুদ্ধ করে, বিভিন্ন মুসলিম দেশের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো তারা তাদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করে। সুতরাং ইরানকে যদি কাবু করা যায়, যদি তাদের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ইসরায়েল ঝুঁকিমুক্ত থাকবে। সেই কারণেই সেই জো বাইডেন আসুক ক্ষমতায় অথবা ডোনাল্ড ট্রাম্প আসুক না কেন, সবসময় তারা চড়াও হয়ে থাকে ইরানের উপর। এবং খুবই লক্ষণীয় ব্যাপার, যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে, ঠিক সেই সময় সেই আলোচনার মাঝেও ইরানকে লক্ষ্য করে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে। এই অবস্থায় ইরান একটা কৌশল নিয়েছে। সেই কৌশলে তারা বলছে যে ওকে, আমরা পারমাণবিক চুক্তি করব, যাতে আমরা পারমাণবিক যেই অস্ত্র তৈরি, তারপরে মজুদ, এই কোনো কিছুর মধ্যে আমরা করব না, কিন্তু যত রকম অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা আছে সেগুলো তুলতে হবে। সেগুলি তোলা হয়, তাহলে আমরা ওই কর্মসূচি থেকে বের হয়ে আসব। এমন একটি কথা একেবারে অতি সম্প্রতি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। যে খবর এএফপি দিয়েছে ওয়াশিংটন থেকে, তাতে বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি বুধবার বলেছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ইরান তার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে কড়া বিধিনিষেধ মেনে নিতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী শামখানি বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে রাজি হতে পারে। পাশাপাশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বন্ধ করতে এবং পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে পারে। অর্থাৎ ইউরেনিয়াম, যেটা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, তার মজুদ তারা বন্ধ করবে এবং পারমাণবিক যে স্থাপনা আছে সেগুলো আন্তর্জাতিক পরিদর্শক, জাতিসংঘ সহ যে কোনো পশ্চিমা পরিদর্শকরা তারা দেখতে পারবে এবং তারা নিজেরাই পরীক্ষা করে সরেজমিনে বুঝতে পারবে যে ইরান তার কথা রাখলো কিনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরে ইরান রাজি হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামখানি বলেন হ্যাঁ, জানিয়ে বলেন, যদি নিষেধাজ্ঞাগুলো তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয় তাহলেই। এখন ইরান তার কর্মসূচি প্রত্যাহার করলো আর নিষেধাজ্ঞা বহাল রাখলো, তাহলে ইরান এই আলোচনায় যাবে না বা এই চুক্তিতে সই করবে না। শামখানি এমন সময় মন্তব্য করলেন যখন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক ইস্যুতে চতুর্থ দফায় বৈঠক হয়েছে। গত রোববার এই বৈঠক হয়। গত মাসের দেশ দুটির মধ্যে এই ইস্যুতে আলোচনা শুরু হয়েছে। ইরান এবং পশ্চিমা কয়েকটি দেশের মধ্যে 2015 সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে বেরিয়ে আসে। এর এক বছর পর ইরানও চুক্তির বাধ্যবাধকতা থেকে ক্রমেই সরে আসে। এরপর এবারই প্রথম দুই দেশের মধ্যে পারমাণবিক ইস্যুতে সবচেয়ে বেশি আলাপ আলোচনা হলো। 2015 সালের চুক্তিতে ইরানকে 3.67% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। বর্তমানে দেশটি 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 90%। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহে বলেন, ইরানই একমাত্র দেশ
যে পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। তবে তেহরান শুরু থেকেই বলে আসছে তারা শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে। এদিকে আলাপ আলোচনার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তেল খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। সর্বশেষ গত সোমবার আরেকটি নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ কোনো দেশ ইরান থেকে তেল কিনতে পারবে না। যারাই তেল কিনবে তারাই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে ঘোষণা করেছে। এখন দেখা যাক যদি নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে মানে ইরান তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করে কিনা বা সেই কার্যক্রম থেকে বেরিয়ে আসে কিনা, সেটি এখন হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই নির্ধারিত হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।